হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মনোসেপ ও সিভি ডাই সিরাপ। ভিউয়ার্স, এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি অ্যারিস্টো কোম্পানি ম্যানুফ্যাকচার। এর দাম রয়েছে 125 টাকা পার সিরাপ। আপনারা দেখানোর চেষ্টা করছি, দেখুন 125 টাকা পার সিরাপ, অর্থাৎ 125 রুপিজ পার সিরাপের দাম রয়েছে। তো ভিউয়ার্স, এইটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। এটি ডুয়েট কম্পোজিশনে রয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেফোডক্সিম, তার সঙ্গে আছে পটাশিয়াম ক্লাভোনেট, অর্থাৎ সেফোডক্সিম রয়েছে 50 mg এবং ক্লাভোনেট রয়েছে 31.25 mg, অর্থাৎ 31.25 mg রয়েছে ক্লাভোনিক অ্যাসিড। তো যাই হোক, এটি হচ্ছে আপনার ডেলিশিয়াস পাইনঅ্যাপল ফ্লেভার। এটি অ্যারিস্টো কোম্পানির ম্যানুফ্যাকচার। এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটি দেখতে পাচ্ছেন যে ভিতরের যে আপনার সিড গেট আপ বা এর ভিতরে যে ডাই সিরাপ রয়েছে সেইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটি স্নেক অয়েল বিফোর ইউজ। এটি যে জল আছে এই জলটি কিন্তু এর মধ্যে দিয়ে তারপরে এটি ঝাঁকড়ে নিয়ে ব্যবহার করতে হয়। তো যাই হোক ভিউয়ার্স, এইটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মেডিসিনের কাজ কী, সাইড ইফেক্ট কী এবং কীভাবে ব্যবহার করবেন। তো আসা যাক। তো ভিউয়ার্স, এই মনোসেপ ও সিভি 50 mg এর সঙ্গে রয়েছে 31.25 mg ক্লাভোনিক অ্যাসিড, অর্থাৎ এটি ডুয়েট কম্পোজিশনস। ডাই সিরাপ ইজ এ potent antibiotic made of two active medicines. It is given to children to treat a wide range of severe bacterial infection targeting the ear, throat, lungs, skin and urinary tract. It works by inhibiting the growth of bacteria, thereby preventing the infections. ভিউয়ার্স, এইটি হচ্ছে দুটি কম্পোজিশনের সমন্বয়ে এই মেডিসিনটি গঠিত আছে বা তৈরি করানো হয়েছে, যেটা বলে দিলাম সেফোডক্সিম, তার সঙ্গে পটাশিয়াম ক্লাভোনেট। তো এইটি ডুয়েট আকারে এই সিরাপটি রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, একই সিরাপ বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, অক্সিপড পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তারপরে আপনার ডক্সেপ পাওয়া যায়, ডক্সেপ 50, ডক্সেপ সিভি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আছে। আমি কোম্পানির হয়ে প্রচার করছি না, শুধুমাত্র আপনাদের মেডিসিন বা এই কম্পোজিশন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি এটি শুধু দেখাচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, এটি দুটি কম্পোজিশনের সমন্বয়ে গঠিত আছে। এটি যেমন আপনাদের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় সিভিয়ার ইনফেকশনের জন্য, যেমন আপনাদের কানের মধ্যে যদি ইনফেকশন হয়, গলার মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, লাংসের মধ্যে যদি ইনফেকশন হয়, স্কিনের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়, এছাড়াও যদি ইউরিনারি অর্থাৎ আপনাদের কিডনি নালিতে যদি কোনো ইনফেকশন হয় বা কিডনিতে যদি কোনো ইনফেকশন হয়, এই সব ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তাছাড়া এটি নিউমোনিয়ায় ভালো কাজ করে, আপনারা সকলে মোটামুটি জানেন। তো যাই হোক ভিউয়ার্স, এই মেডিসিনের এবার কাদের জন্য সেটি বলে দিই। যাদের বয়স, বিশেষ করে ভিউয়ার্স, এইটি যাদের বয়স 6 মাসের ঊর্ধ্বে, অর্থাৎ যাদের 6 মাস থেকে 5 বছর পর্যন্ত বয়স, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এবং ডোজ বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় এবং বয়স অনুযায়ী ডোজ নিয়ন্ত্রণ করে সেইভাবে প্রেসক্রিপশন করা হয়। তবে এই মেডিসিন অবশ্যই আপনারা ব্যবহার করার আগে একজন চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন বা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করবেন। কারণ হচ্ছে ডোজ এবং অসুখ, এই ডিজিজ এবং ডিজিজ নিয়ন্ত্রণে ডোজ নিয়ন্ত্রণ হয় এবং ডোজ নিয়ন্ত্রণে তবেই কিন্তু মেডিসিন ইউজ করতে বলা হয়। তো ভিউয়ার্স, আপনারা কি ডিজিজ বা কি অসুখ হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না, তাই পরামর্শ নিয়ে আপনারা কিন্তু মেডিসিন ব্যবহার করবেন। তো এই মেডিসিন সম্পর্কে আপনাদের প্রাথমিক ধ্যান এবং ধারণা যাতে হয় ব্যবহার করার আগে, সেই জন্য আপনাদেরকে এই ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছি, যাদের কিছু অভিজ্ঞতা বাড়ে। তো ভিউয়ার্স, আপনারা জানেন প্রত্যেক মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার দিক রয়েছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়ার দিক আসে। ভিউয়ার্স, এই মেডিসিনটি ব্যবহার করলে বিশেষ করে আপনাদের নিউসিয়া অর্থাৎ বমি বমি ভাব বা বমি হতে পারে বা বমি হতে পারে, কনস্টিপেশন বা শক্ত পায়খানা আসতে পারে, একটু উইকনেস হতে পারে বা স্কিন র্যাশ হতে পারে, এই জাতীয় সমস্যা হতে পারে। তবে এটি কি বাচ্চাদের জন্য, আপনাদের মনে প্রশ্ন আসবে, এটি কি বাচ্চাদের জন্য নিরাপদ? ভিউয়ার্স, সাধারণত মৃদু থেকে মাঝারি কিডনি রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে মনোসেপ ও 50 ওরাল সাসপেনশন ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। তবে গুরুতর কিডনি রোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে। ভিউয়ার্স, এই সবগুলা আপনাদেরকে ফলো রাখতে হবে
এবং এই ফলো রাখার ফলে কিন্তু আপনাদের কী হবে, সচেতনতা বাড়বে এবং আপনারা অনেক বিপদ থেকে রক্ষা পাবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি যে আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের শিশু ভালো থাক, আপনাদের শিশু সুরক্ষিত থাক, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুক, আপনাদের পরিবার নিয়ে সুখ শান্তিতে সমৃদ্ধ ভরে উঠুক আপনাদের জীবন। এই বলে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।